নমস্কার বন্ধুরা, যদি দেখেন গাছের গ্রোথ সেইভাবে হচ্ছে না, গাছে ঠিকঠাক কুড়ি আসছে না, গাছের কুড়ি দু চারটে এলেও ফুল ফুটছে না, সেভাবে ফুলের সাইজ ছোট হচ্ছে, ফুলে গাছের কুড়ি ঝরে পড়ছে, গাছ সেভাবে বাড়ছে না, ঝোপালো হচ্ছে না, তাহলে আমি এই ভিডিওতে এমন একটি খাবারের কথা বলবো, এমন একটি বিশেষ খাবারের কথা বলবো যেটি গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে, গাছের স্বাস্থ্য খুব ভালো হবে, গাছ ঝোপালো হবে, গাছে প্রচুর কুড়ি আসবে, গাছ থেকে প্রচুর আপনারা ফুল পেয়ে থাকবেন। সুতরাং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ করে চলে যাবেন না। এই সময় যে কোনো ফুলের গাছ, বিশেষত জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদের কয়েকটা টিপস ফলো করতে হবে। আমি সেই টিপসগুলো আপনাদের একে একে বলবো। এই সময় জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাদের যে টিপসগুলো কথা বলবো, প্রথম হলো জবা গাছকে, যে কোনো ভ্যারাইটির জবা গাছকে কড়া রোদে রাখবেন না। 2 থেকে 3 ঘন্টার বেশি রোদ দেবেন না জবা গাছকে। দুপুরের কড়া রোদ থেকে জবা গাছকে বাঁচিয়ে রাখবেন। সম্ভব হলে কোনো শেডের তলায় রাখবেন বা ওপরে কোনো ছাউনি দিয়ে দেবেন। সকালে একবার মাটি জলে ভিজিয়ে দেবেন, বিকালের দিকে মাটিতে জল দেবেন এবং সম্ভব হলে পুরো গাছটিকে ঠান্ডা জলে স্প্রে করে দেবেন। এতে গাছটি যেমন সতেজ থাকবে, তেমনি পোকামাকড়ের আক্রমণও দূর হবে। মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেবেন না, মাটি সামান্য ভিজে থাকলেই হবে। মাটি যেন খুব শুকনো খটখটে না হয়ে যায় সেটাও খেয়াল রাখবেন। মাটি যদি শুকনো খটখটে হয়ে যায় তাহলে গাছের কুড়ি ঝরে পড়বে। সুতরাং দেখবেন মাটি যেন হালকা ভিজে থাকে, মাটিতে হালকা ময়েস্ট থাকে। আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো থাকে। আর আপনাদের যে ফুলটি ফুটে যাওয়ার পর প্রায় শুকিয়ে গেছে, সেই ফুলটিকে বৃন্তসহ ফেলে দিতে হবে। অনেকে এই সময় নতুন জবা গাছ লাগান, তাই সেই গাছকে ঝোপালো করতে গেলে বা যে জবা গাছটি আপনার বাড়িতে আছে সেটিকে ঝোপালো করতে গেলে বিশেষ খাবার আপনাকে নির্বাচন করতে হবে জবা গাছের জন্য। এই যে বিশেষ খাবারটি এই ভিডিওতে দেখাবো, তা প্রয়োগ করলে গাছের গ্রোথ হবে দুর্দান্ত, গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং যে ছোট গাছগুলি আপনারা সবেমাত্র বসিয়েছেন সেগুলি ক্রমশ ঝোপালো হয়ে যাবে। গাছকে ঝোপালো করতে এবং গাছে প্রচুর ফুল আনতে গেলে অবশ্যই সঠিক খাবার নির্বাচন করতে হবে এবং সঠিকভাবে তা প্রয়োগ করতে হবে। সবই আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি গাছের একটা উৎকৃষ্ট তরল খাবারের কথা এই ভিডিওতে বলবো। জবা গাছের জন্য, জবা গাছে প্রচুর পরিমাণে কুড়ি আনবে এবং ফুল ফুটবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে না, কুড়িও ঝরে যাবে না। এটি হচ্ছে অত্যন্ত পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ একটি গাছের তরল খাবার। এটা আপনারা মাসে অন্তত 2 বার প্রয়োগ করবেন। খুবই সহজভাবে তৈরি করা এই খাবার, কিন্তু প্রচণ্ড উপকারী, গাছের পক্ষে প্রচণ্ড উপকারী। এটাই হচ্ছে খোসা। আমি এখানে 4টি খোসা নিয়েছি। এটা হচ্ছে আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং লেবুর খোসা। লেবু বলতে এটা আমার কমলা লেবুর খোসা ছিল, তাই এটা আমি নিয়েছি। আপনাদের কাছে কমলা লেবুর খোসা থাকবে না সারা বছর, তাই আপনারা মুসুম্বি লেবুর খোসাও নিতে পারেন বা পাতিলেবুও নিতে পারেন, পাতিলেবুর খোসাও নিতে পারেন। মুসুম্বি লেবু মোটামুটি সারা বছরই পাওয়া যায়, আপনারা মুসুম্বি লেবুর খোসা ব্যবহার করবেন। আচ্ছা, পেঁয়াজের খোসা, আলুর খোসা এবং কলার খোসা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ, চা পাতা নাইট্রোজেন সমৃদ্ধ এবং লেবুর খোসা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। তার সাথে এটা হচ্ছে অ্যাসিডিক, মাটিকে আম্লিক করতে সাহায্য করে। এগুলোকে আমি প্রায় 500 ml জলে এগুলোকে আমি মেশাবো। আচ্ছা, এই পরিমাণটা আপনারা কম বেশি যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সবই হচ্ছে জৈব খাবার। যে কোনো জৈব খাবার গাছে কম বেশি ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হবে না। এগুলো আমি সবকটাই আমি এই জলটায় আমি দেবো, দিয়ে আমি জলটাকে 2 দিন এইভাবে রেখে দেবো। সমস্ত খোসাগুলোকে আমি এই জলটার সাথে সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়িয়ে
2-3 দিন মতো এটাকে আমি একটা ছায়াযুক্ত স্থানে হালকা চাপা দিয়ে রেখে দেবো। উপকরণগুলি 2-3 দিন ভেজানোর পর দেখতে ঠিক এরকম হবে। এটাকে আমি একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে এটা আমি ছেঁকে নেব। ছেঁকে যে তরলটি আমি পাবো সেটা হচ্ছে গাছের, যে কোনো গাছের পক্ষে, বিশেষত জবা গাছের পক্ষে একটা খুবই উৎকৃষ্ট নাইট্রোজেন এবং পটাশিয়াম সমৃদ্ধ তরল সার। জলের সাথে আমি কী কী উপকরণ মিশিয়েছি সেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করে চলে যাবেন না। এখন আমি বলবো যে কীভাবে ছেঁকে নেওয়ার পর কীভাবে এটি গাছে দিতে হবে। তারপর আমি আপনাদের বলবো কী কী উপকরণ দিয়ে এই উৎকৃষ্ট সারটি আমি তৈরি করেছি। দেখুন, প্রথমে এটাকে আমি ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার পর যে আমি তরলটি পেলাম, এই তরলটি আমি গাছে দেবো না, একদম এটা আমি জলের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করব। এই যে তরলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা উৎকৃষ্ট পটাশিয়াম এবং নাইট্রোজেন সমৃদ্ধ, তার সাথে এটা হচ্ছে অ্যাসিডিক, যা হচ্ছে মাটিকে আম্লিক করে এবং মাটিকে বিভিন্ন ধরনের মানে নিউট্রিয়েন্টগুলো, মাটির যে নিউট্রিয়েন্টগুলো থাকে, মাটিতে যে নিউট্রিয়েন্টগুলো থাকে সেগুলো হচ্ছে নিতে, গ্রহণ করতে সাহায্য করে এবং মাটি, গাছের পাতা সবুজ সতেজ রাখতে সাহায্য করে। গাছের কুঁড়ি ঝরে পড়ে না, গাছের পাতা সহজে হলুদ হয় না এবং গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং তার সাথে প্রচুর আপনারা ফুল পাবেন। ফুলের আকারও ক্রমশ বড় আপনারা পাবেন। এই তরলটি মাসে 2 বার করে আপনারা অবশ্যই গাছে ইউজ করবেন। এই চায়ের মতো দেখতে তরলটি, এটা আমি প্রায় 5 লিটার জলের সাথে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যামাউন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। মোটামুটি জবা গাছের ক্ষেত্রে মাঝারি আকারের টবে এরকম একটা ছোট গ্লাসে প্রায় হাফ গ্লাসের কাছাকাছি, অর্থাৎ 1 থেকে 150 ml, মাপটা হচ্ছে 1 থেকে 150 ml আমি গাছে প্রয়োগ করব। এরকম প্রায় 100-150 ml মাঝারি সাইজের টবে আমি প্রতিটা জবা গাছে এইভাবে দিয়ে দেবো। দেখুন, এই তরল সারটি ইউজ করে আমার গাছে কী রকম পরিমাণে কুঁড়ি এসছে। সুতরাং এটি পরীক্ষিত সত্য যে এই তরলটি ইউজ করলে আপনাদের গাছেও এই ধরনের কুঁড়ি আসবে এবং প্রচুর আপনারা ফুল পাবেন। ফুলের সাইজও বড় হবে, পাতা চকচকে হবে। দেখুন কীরকম কুঁড়ি এসছে, দেখুন দেখাচ্ছে কত কুঁড়ি ফুটেছে গাছে। আমি এইসব সার ইউজ করে রেজাল্ট না পেলে আপনাদের আমি দেখাই না। ধন্যবাদ। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।